আবার জ্বর দেখতে দেখতে ফাইনালি আমারও জ্বর হয়ে গেছে। জ্বরটা যেহেতু এখনও কমে গেছে কিন্তু কাশিটা একদম রয়ে গেছে। মা সকালে খাবারের জন্য দিয়েছিল ঘুগনি মুড়ি চা। জ্বরের মুখে তো খেতে একদম ভাল লাগছে না, কিন্তু খুব ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করছিল, যার জন্য ঘুগনি বানানো হয়েছে। তারপরে আজ যেহেতু দিদি বাড়ি চলে যাবে, যার জন্য রঞ্জিতদা বলেছিল যে বোন আজকে আমি আনবো ইলিশ মাছ, আর সেই ইলিশ মাছটা রান্না করবি তুই। তো দিদি এখানে ইলিশ মাছ রান্না করেছে, আর রান্না হয়ে যাওয়ার পর সবাই মিলে বসে পড়ি ইলিশ মাছ, কচু শাক দিয়ে, ইলিশ মাছের মাথা, আলু ভাজার ভাত দিয়ে। আর যেহেতু দিদি বললাম যে বাড়ি চলে যাবে, যার জন্য মা এখানে দিদির জন্য 2টা বোতলে দুধ দিচ্ছে, আর ভাগনা এখানে বসে বসে বলছে মা তুমি এতগুলো দুধ কি করবে। তারপরে ফাইনালি দিদি চলে যায় দুপুরবেলার দিকে, আর দিদি যাওয়ার পরপরই বাড়িটা যেন একদম ফাঁকা, আর কেমনই যেন লাগছিল। রাত্রেবেলা নিয়ে বসেছিলাম তো এত কিছু, কিন্তু সত্যি কথা বলতে শুধু মাংস আর একটা রুটি খেতে পেরেছি, বাদবাকি নষ্ট করেছি। তো আজকের মিনি ব্লগটি এইটুকুই।